আমি নবী জানিয়ে দিলাম বিবাহ করাটা হলো ইবাদত। এ নজর যুবকেরা, আজকে মুসলিম সমাজে যে বিবাহ হচ্ছে 95% বিবাহ হলো হারাম। যে কন্যা নিয়ে বিয়ে করছে তার বিয়েটাও হলো হারাম। যদি বলেন কেমন শাহনাজ ভাই, অধিকাংশ বিয়েতে 3টি ওয়াহিয়াতি কাজ এখন বেশি হচ্ছে। 1 নাম্বার হলো বিয়ের দিন ঠিক হওয়া থেকে শুরু করে নিয়ে একদম বিয়ে পর্যন্ত টোটালটা একটা হারাম কাজ। কি হারাম কাজ? দিয়ে দেখতে যাচ্ছে শাহনাজ বিয়ে করবে মেয়ে, সঙ্গে নিয়ে গেল 4 জন বেগানা পুরুষকে। 4 জন বেগানা পুরুষের ভিতরে হলো একটা ওর বোনাই আর 3টে বন্ধু। বিয়ে দেখাশুনো করতে গিয়ে সুন্দরী মেয়ে দেখে শাহনাজের 3টে বন্ধুর ভিতরে একজনের পছন্দ মনে মনে হয়ে গেল। এইরকম মেয়ে যদি আমি একটা পেতাম, আমার জীবন সঙ্গিনী বানাতাম। মেয়ে দেখতে গেল শাহনাজ বন্ধুর জন্য, কিন্তু অন্তরে পছন্দ করেছে কার? আমার সোনা চলে গেল, আমার সোনা চলে গেল, ভিতরটা চলে যায়। 2টো দালাল আস্তে আস্তে এসে বলছে, ভাবি ভাই খুব ভালো মানুষ ছিল, 1 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো মানুষ ছিল। ফেরেশতারা বলছে, আল্লাহ এ 2টো একবার কবরে হয়, ভালো কি আমরা দেখাবো তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ভাবিকে বলতে শুরু করলেন, ভাবি আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। ভাবি চিন্তা করলে 1 টাকা নয় 5000 টাকা ও সর্বনেশে যদি একটা আমার কানেরও করে দিত, আজকে আমি বেঁচে কিনে খেতে পারতাম, কিন্তু আমার দেয়নি। লোকের সামনে এখন ক্ষমা চাচ্ছে, তাও ও নিজে চাইনি, দালাল ফিট করেছে। ভাবি সিরিয়াল দেখে দেখে নায়িকা সেজে তখন বলছে, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই এটা মাফ করার চিহ্ন? এটা কথা বোঝে না, ওয়াজ বুঝতে পারছেন? জীবনে মাফ হবে না, জীবনে মাফ, কথার সঙ্গে হাতের মিল দেখেন, জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করিলাম। মিলছে কথার সঙ্গে হাত? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। 2টো দালাল বলছে, হয়ে গে হয়ে গে, চ চ চ। ফেরেশতা বলছে, হ্যাঁ হয়ে গে, তুই আয়, হবে আয়, একবার কবরে আয়। ভালো করে বুঝেনি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেয় যে পুরুষগুলো বিবাহের সময় মোহরানা আদায় করে না। বিনা তওবায় যে পুরুষগুলো দুনিয়া থেকে চলে আসে, দুনিয়া ছেড়ে দেয়, বিনা তওবায় বিনা মাফিতে যারা দুনিয়া ছেড়ে দিয়েছে, ওদের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত ওদের কবরে জিনাখোরদের যে আযাব দেওয়া হয়, ওই পুরুষগুলোকে সেই আযাবে গ্রেফতার করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। 40 বছর ধরে ঘর করলো, একটাবারের জন্য কোচির মারা হাত ধরে বললো না আমারে ক্ষমা করে দে। দালাল ফিট করে রেখে যাচ্ছ, দালাল। কানতে কানতে যদি ভাবি বাইচান্স একবার বললে, হ্যাঁ এই তোর এসে ক্ষমা চাওয়ার কে? 40 বছর ধরে যে আমার পাশে শয়ন করলো, আমার হাতে রান্না বান্না খেলো, সে কোনোদিন ক্ষমা চাইনি, তোরা কারা? এই কোথাকার কে? 2টো আমরা ভাতে দে, ওদের অস্তিত্ব থাকবে। দুঃখের মাঝে লোকের মাঝেও না বলতে পারে না, জবান দিয়ে বলে না, ইশারা করে বলে জন্মের মতো না। আমার নজনের যুবকেরা, রাসূলুল্লাহ বললেন তাহলে মোহরানা দিতে হবে কার টাকায়? কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে সেই টাকায়, তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ পড়লেন না, সব চুপ করে এসে রাত্রি যাবেন, এই বাড়িতে যে জলসা শেষে যে ভাবির হাতটা ধরবেন, কোচিন মারাতে তুই আগে সে ক্ষমা কর, নাহলে খবর খুব খারাপ। দম ফেলতে দেবে না, বলো আল্লাহর কিরে তুই মাফ কর। ও যদি একবার ঠিক করে হেসে বলে তোমার আর ক্ষমা চাইতে হবে না, আমি শাহনাজকে শুনেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন। হ্যাঁ, আর জোরে বলতে হবে না, সুযোগ পেয়ে গেছ না, গেই গপ ধরবে একদম। সব বনেছেরা
আমার নজনেরা যুবকেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, তৃতীয় নম্বর শর্ত হলো আল্লাহ নবী পাক জবানে জানায়, ও আমার সাহাবীরা, ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে কিনা। ভরণ পোষণ মানে শুধু খাওয়ানো পরানো নয়, শোয়ানো নয়, ভালো সাজিয়ে রাখার নাম নয়, ভরণ পোষণ নয়। একটা গরু যেমন ঘরে পুষতে গেলে তার শুধু খাওয়া দেয়া লাগে না, তার প্রথম কাজ হলো গলাতে একটা দড়ি দেওয়া। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার উম্মত পুরুষেরা, তোমরা বিবাহ করবে, যাকে বিবি সম্মান দেবে, শুধু খাওয়াবে পরাবে সাজাবে, এটা তার নাম ভরণ পোষণ নয়। তোমার বিবি যদি বেহায়া হয়ে যায়, তোমার বিবি যদি শরিয়াতের খেলাফ চলে, আমি নবীর আদর্শের বিরুদ্ধে যদি চলে, বেনামাজিনী হয়ে যায়, বেআব্রু হয়ে যায়, তাদেরকে পর্দানিশীনা বানাও এবং নামাজিনী বানাও। এ দায়িত্বটা নেওয়ার নাম হলো ভরণ পোষণ। একবার জোরে হবে না? ভরণ পোষণ মানে বুঝতে যাচ্ছে? চাষা উঠে বলতো আমার কথা শোনে না। কার কথা বলছে? চাষির কথা। চাষা ক বছর হয়েছে বিয়ে? 42 বছর। বাচ্চা কটা? 9টা। হ্যাঁ, যে বউ কথা শোনে না তার তো বাচ্চা হয় না। চাষা টুক করে বসে বলে, কথা ঠিক না ভুল জোরে বলে? যে স্বামীর কথা স্ত্রী শুনবে না, তাদের কখনো এক জায়গায় শোয়া হবে? কথা বলছেন না কেন? মনের মিলন, মধুর মিলন আসবে? সম্ভব নয়। কিন্তু 9টা বাচ্চা, চাষির 9টা বাচ্চা হইল, কিন্তু নামাজিনী হইল না। মাঠটা খাবে কে? চাষি না চাষা? তুলোর মতো আসাবে চাষা। কবর একবার ঢোকো, কথা বোঝা যায় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবী এই জন্য জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, বিবাহ করাটা হলো ইবাদত। এ নজরে যুবকেরা, আজকে মুসলিম সমাজে যে বিবাহ হচ্ছে, 95% বিবাহ হলো হারাম। যে কন্যা নিয়ে বিয়ে করছে তার বিয়েটাও হলো হারাম। যদি বলেন কেমন শাহনাজ ভাই, অধিকাংশ বিয়েতে 3টি ওয়াহিয়াতি কাজ এখন বেশি হচ্ছে। 1 নাম্বার হলো বিয়ের দিন ঠিক হওয়া থেকে শুরু করে নিয়ে একদম বিয়ে পর্যন্ত টোটালটা একটা হারাম কাজ। কি হারাম কাজ? বিয়ে দেখতে যাচ্ছে, শাহনাজ বিয়ে করবে মেয়ে, সঙ্গে নিয়ে গেল 4 জন বেগানা পুরুষকে। 4 জন বেগানা পুরুষের ভিতরে হলো একটা ওর বোনাই আর 3টে বন্ধু। বিয়ে দেখাশোনা করতে গিয়ে সুন্দরী মেয়ে দেখে শাহনাজের 3টে বন্ধুর ভিতরে একজনের পছন্দ মনে মনে হয়ে গেল। এইরকম মেয়ে যদি আমি একটা পেতাম, আমার জীবন সঙ্গিনী বানাতাম। মেয়ে দেখতে গেল শাহনাজ বন্ধুর জন্য, কিন্তু অন্তরে পছন্দ করেছে কার? কথা বলে না? এটা হারাম। আল্লাহ নবী বললেন, মেয়ে দেখতে যাবে কে কে? শরিয়াতে আছে না নাই? আলোচনা মনে হচ্ছে আজকে আর ভেতরে ঢুকবে না। হচ্ছে এইসব ঠিক আছেন তো? সব ঠিক আছিস বাপ? আল্লাহ নবী বললেন, কন্যা দেখতে যাবে যে ছেলেটা বিবাহ করবে ও যেতে পারে, আর যদি যেতে চায় ওরা আব্বা জান যাবে, আর যদি কেউ যেতে চায় ওর দাদু জান যাবে, আর যদি কেউ যেতে চায় ওর নানু জান যাবে, আর যদি মহিলা কেউ যেতে চায় ওর আম্মা নিজে চলে যাবে। এই 4 থেকে 5 জন ব্যক্তি দেখাশুনো হয়ে যাবে, বোনায়ের কোনো চান্স নাই। হারাম। এসব আজ হয়েছে জীবনে? কথা বলে না এসব বায়ান। হ্যাঁ, জীবনে দাওয়াত দেবে না? এই আজকে বলে যাচ্ছি, আর জীবনে দিঘায় আর আসা হবে না। বলছে হারাম, ওর আনা হারাম। কথা বলছেন না কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, শরিয়াতের মানুষ হচ্ছ, শরিয়াত বোঝো না, শুধু মনে করছে গরুর গোশত খেলি পাকা মুসলমান। ছেলেরা বলছে, ও কুরবানির গোশত ফেলি ভাইজান একদম আসুদা পূর্ণ করে খায়। কিরকম? 1.5 কেজি জায়গায় বসে খাবো। মুসলমান মুসলমান। পাশে কুকুর দাঁড়িয়ে ছিল, আল্লাহ জবান খুলে দিয়ে বলছে, এই থাম, তুই 1.5 কেজি খেয়ে অতলা পাচ্ছিস কেন? 3.5 কেজি কাঁচা খায়।
কুকুর বলছে, কথা বুঝতে পারছেন না? 1.5 কেজি গরুর গোশত খেয়ে যদি তুই পাকা মুসলমান হোস, 3.5 কেজি ভাগাড় থেকে কাঁচা ধুনে দিয়েছি গোশত, তাহলে তোর থেকে বড় মুসলমান আমি। চুপ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? গরুর গোশতে ঈমান বাড়া কমার কিচ্ছু নেই। একটা হালাল খাবার খেতেও পারেন, নাও পারেন, ওতে ঈমান বাড়া কমার কিচ্ছু নেই। হালাল খাবার খাবেন, কিন্তু ওলিয়ে গর্ব করার কিছু নেই। কথা বোঝা গেল না? যে এরপরে কি হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে গেলেন, আর বিবাহ হচ্ছে 1 নম্বর হারাম থেকে শুরু। বুঝতে পারছেন তো নাকি? তাহলে দেখাশুনো করবেন কে কার। বোনাই, বোনাইয়ের হাদিস শুনবা? আর একটা দেবো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরীয়তে পরিষ্কারভাবে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বোনাই শালীর কাছে হলো আজরাইলের থেকে 10 গুণ ভয়ঙ্কর। কার থেকে? আজরাইল। আজরাইল মালিকাল মউত। শালীর কাছে বোনাই, বোনাইয়ের কাছে শালী, ভাবির কাছে দেওর, দেওরের কাছে ভাবি। প্রেজেন্ট হওয়া শরীয়ত বৈধতা দেয় না। এ নজরে রাসূলুল্লাহর জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়িতে রাসূলুল্লাহর দরবারে এসেছে। শ্বশুর বাড়ি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার ঘর পরিত্যাগ করে ওই আম্মা জানের ঘরে চলে যাও। আল্লাহ নবী যুবতী কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এ নজরে নবী পাক নিজে হাতে করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবা যত্ন করলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত উসমানকে প্রশ্ন করা হলো, ও নবী পাকের জামাতা ভাই উসমান, আম্মা জান খাতুনে জান্নাত সম্পর্কে আমাদের বর্ণনা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, আম্মা জান ফাতেমা কতটা হাইটে ছিল, পাতলা ছিল না মোটা ছিল, একবার আমাদেরকে বলুন। আম্মা জান ফাতেমা কেমন সুরে কথা বলতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানির টুসা গড়ায়, কেঁদে কেঁদে বলে, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে জামাই হিসাবে যতবার গিয়েছি, আল্লাহ জামাতা, আমার নবীর জামাতা ত্রুটি কোনদিন আদর আপ্যায়নে কম করেননি। আল্লাহ নবী দরবারে যখন গিয়েছি, নিজে হাতে করে রাহমাতাল লিল আলামিন যত্ন করেছে। এ নবী পাকের সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, উসমান আমি বলছি, আমার নবী পাকের কন্যা, আমার শালী, আমার ছোট বোন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা ছিল, এটা জানতাম। ফাতেমা কেমন দেখতে, গায়ের কালার কেমন, ফাতেমার হাইট কতটা, সরু ছিল না মোটা ছিল, আমি উসমান কোনদিন নিজে চোখে দেখতে পাই না। জোরে বলে। সেই নবীর উম্মত সেজে শালীর হাত ধরে ঘোরো, তুমি বোনাই না কুকুর? এই কথা বলে না। রাগ করছেন? শরিয়াত বোঝো, তারপর মুসলমান সাজো। মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেল। কিছু মৌলভী সাহেব বলছে শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, আর শালীলে ঘোরো। কবরে বাস পড়বে। নামাজ পড়া শুধু ফরজ না পর্দা করাও ফরজ? এই আলোচনা বোঝে না। ফুরফুরা দরবার শরীফে যান, ভাইজান হুজুর, চাচাজান হুজুর, আমাদের আল আওলাদদের, কন্যাদের, বিবিদের, চাচিমাদের দেখতে পেয়েছেন? এই কথা বলেন না কেন? তোমারটা এলাকা চষে ফেল দিচ্ছে কেন? রাগ করছেন বোধহয় নাকি? রাগ করলেও কিছু করার নেই, মেপে মেপে কথা বলতে হবে, না কবরে আমার আবার বাস পড়বে। দাওয়াত আমার দরকার নেই, দাওয়াত তোমার পকেটে রাখো। 2 ঘন্টা বেঁচে থাকবো, ওমরের মতো বাঁচতে চাই। কথা ঠিক না ভুল জোরে বলে? 100 বছরের জিন্দেগি শাহানাত চায় না, 1 ঘন্টার জিন্দেগি ওমরের জিন্দেগি আল্লাহ দান করে দিক। ওই 1 ঘন্টা আল্লাহর রেজামন্দি করে যাব, অনন্তকালের জন্য বেহেশতের জিন্দেগি আল্লাহ আমার জন্য বরাদ্দ করে দেবে। একবার জোরে বলেন। বিলালের মতো 100 বছর জিন্দেগি আমরা জিয়েতে আসিনি, আমরা মুসলমান জাত।
কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তাই তো নাকি? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। এই তামাম পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি নয়, সৃষ্টি থেকে শুরু করে মিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষদের ভিতর থেকে আল্লাহ আমাদের চিহ্নিত করেছে, হাবিব আপনার উম্মতরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। একবার জোরে বলেন, জোরে বলবেন না? তোমার কৃষ্টি কালচার, চলাফেরা, অ্যাটিটিউড সব ইহুদি নাসারা হয়ে গেছে, এখনো দাবি করবে মুসলমান। যাও ফিলিস্তিনের জমিনে মুসলমান আছে এখনো, বোঝা যায়। কথা ঠিক না ভুল? জোরে বলেন। 4 তলা বিল্ডিং ফাতেমার উপরে চাপা পড়েছে, ফাতেমা আল্লাহর দয়ায় বেঁচে আছে, উদ্ধার কার্য হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে। আপনার সাংবাদিক সম্মেলনে তাদেরকে উপস্থাপন করানোর জন্য চেষ্টা করা হলো না। দুটো সাংবাদিক গিয়ে মাইক্রোফোন সামনে ধরলো, ফাতেমার গোটা চেহারা ঢাকা, চোখটাও দেখতে দেয় না। ফাতেমা লাউড স্পিকারে কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা করে ফাতেমা মুখ ঘুরিয়ে বলে, ইত্তাকুল্লাহ, আপনার আল্লাহকে ভয় করুন। একবার জোরে বলুন। মুসলমান ফিলিস্তিন দিকে তাকাও, মুসলমানে করে কয়। নাম আব্দুর রহিম, এলাকার টপার জুয়াখোর। কথা বলছেন না কেন? ভুল বলছি? নাম আব্দুল করিম, দেয়াল লটারি কাটো, 100 টাকায় 1 কোটি টাকা। বাড়ি এসে বলে, উফ, পুরো কানের দাঁত চলে গেল গো, একের জন্য হলো না। এই কথা বলছেন না কেন? বিবি বলছে তোমারও হাতে আর কিছু নেই, বরকত নি, বাস পড়ে হাতে। আমার ওই হাত দিয়ে মারধর করেছিলে না, ও বরকত উঠে গেছে। ফতোয়া মেরেজ দেখেছেন? ও তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোর হাতে কিরম বরকত আছে, তুই তো আমার মারিসনি, চ তুইও কাটবি। ভাবি ওর পেছনে চলে গেল, মোটর সাইকেলে গিয়ে একদম গিয়ে লটারিওয়ালার বলছে, ভাই বের কর, আজকে তোর ভাবি কাটবে। লটারিওয়ালা দেখে শাহনাজ ভাইয়ের বই তো দেখতে হেবি, দেখি বলছে, ভাবি তুমি তো আসবে তা কাটতে, তোমার দেখে মনে হচ্ছে তোমার কিছু একটা পড়বে। যে লটারি দিল, শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনেছে ভাবি, যে কোনো কাজ করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছে? যে কোনো কাজ শুরুতেই কার নাম করতে হয়? বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। লটারির বান্ডেলেই হাত দিয়ে বলছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই কথা বলছেন না কেন? লটারি কেটেই 3 দিন পরে রেজাল্ট কি পড়েছে? প্লাস্টিকের জগ। প্লাস্টিকের জগ হাতে করে এনে ভাই বিবির উপরে ভাবির উপরে ছুড়ে মেরে, এইলে তোর বরকত। বরকত মানে এইলে তোর জগ পড়েছে। ও এই ও বলে রয়ে গেলি কেন? বল তোর হাতে কি? বলছে আমার হাতে তবু প্লাস্টিকের জগ পড়েছে, তবু বরকত আছে, তোর তো মুরুদেনি। তবে রে পাশে হুড়কো ছিল, অ্যাকশন শুরু। ফিল্ম হচ্ছে তো, কথা বুঝতে পারছেন না? 3 ঘন্টার ফিল্মে 15 মিনিট অ্যাকশন হবে। মুসলমান পরিচয় দাও, লটারি কাটো, সুদ খাও, জিনা করো, জুয়া খেলো। দেখেনি আজান হচ্ছে, 4 জন বসে দোয়া করতেছে। কি বুঝতে পেরেছেন? যখনই দুয়ায় বসে 4 জন কর আছে। এসব দোয়া, এইসব দোয়ার মজলিস আছে? ও 2-1 জায়গায় আবার বউ ভাত লে আছে, আসতে অসুবিধে, ওখানে নিয়ে যাবো। জুয়া খেলতে বসেছে। কথা বুঝতে পারেননি? আমার লাইফে আমি দেখেছি, আমার স্টুডেন্ট লাইফ কেটেছে অনেকটাই, মানে 12 বছর, আমি 14 বছর ফুরফুরা শরীফে কেটেছে ছোট থেকে। 12 বছরে আমার কেটেছে হাওড়া জেলায়। আব্বাজান মেজলা হুজুর হায়াতে থাকা অবস্থায় রহমাতুল্লাহি আলাইহি, হুজুর থাকা অবস্থায় মসজিদে মাদানিয়াতে আমি মসজিদে আজান দিয়েছি, মজ্জেন ছিলাম। আব্বাজানের ফেভার মজ্জেন ছিলাম আমি ছোট বয়সে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ভাইজান হুজুর কেবলাদের কোলে পিঠে আমি মানুষ। কথা বুঝতে পারেননি? যে আব্বাজান হুজুর এই কথা, আজকে যে কথাগুলো শাহনাজের জবান থেকে শুনছেন, হুজুর কেবলার দোয়া। বলতেন, আল্লাহ আলেম করবে, জীবনে কাউকে ভয় করবি না আল্লাহকে ছাড়া। নির্বিচিত্তে দীপ্ত কণ্ঠে আল্লাহর বাণী শোনাবি, রাসূলুল্লাহর হক রাস্তা পৃথিবীর জমিনে দেখাবি। তোর পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমি মেজে হুজুর বলছি, আল্লাহর রহমত তোর পাশে থাকবে। কাউকে ভয় করবি না।
আমাকে সব পরামর্শদাতা রয়েছে, সব পরামর্শ দেয় ফোন করে মৌলানারা, ভাইজান আপনি এত টাফ সাবজেক্ট আলোচনা করার দরকার নেই, দেখবেন আগামী দিনে আপনার কিন্তু দাওয়াত হবে না। আমি চাই তো আমার দাওয়াত বন্ধ হয়ে যাক, এমনি সব জলসা করছি, টোটাল আমার দাওয়াত বন্ধ হয়ে যাক। এই 38 বছর বয়সে 80% দাড়ি পেকে গেছে, আর দাওয়াত নেয় এরা? হ্যাঁ, 38 বছর বয়সের ছেলে 80% দাড়ি পাকা। হ্যাঁ, আমি তো তাই চাইছি আমার দাওয়াত বন্ধ হয়ে যাক, কারণ আমার বিশ্বাস আছে ওর প্রলোভনে পড়ে হক কথা বন্ধ করে দিলে কিয়ামতের দিন আমার জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, চেষ্টা চালাও, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মহাপদের সঙ্গে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, ছিললে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো না? নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যুবকেরা আলোচনা করছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তাই পুরুষরা যখন তখন বিয়ে করতে পারবে, পারবে, চান্স নেই। আল্লাহ নবী বললেন এই তিনটি শর্তের ভিতরে যার ভিতরে একটা কমি আছে, দুটো আছে, লা ইয়াজুজু আন-নিকাহ, ওই পুরুষটার জন্য বিয়ে করা জায়েজ নয়। তাহলে পণ নিয়ে বিয়ে করা হারাম কেন বোঝা গেল? বুঝতে পারলাম না।
পণ নিয়ে বিয়ে করা হারাম কেন? তার কারণও হলো এটা, ও প্রকৃত প্রাপ্ত বয়স্ক হয়নি বলে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, এটাই হারাম। কথা বোঝা গেল? যে ঘরের ছেলেরা বিয়ে করার সময় বলে গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে, গহনা দিতে হবে, ঘর সাজানো জিনিস দিতে হবে, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস সব চাইলো। কন্যার পিতা কেঁদে কেঁদে বলে সব দেব। মেয়ের বাপেরা, তোমাদেরকে আমি শাহনাজ ভাই বলে যায়, তোমরা বলো ছেলের বাপেরা যারা চায়, টাকা পয়সা চায়, বলো বাপ সব যা চেয়েছিস দেবো, আমার নিজের থেকে আমি 3টে আরো এক্সট্রা দেবো জিনিস। যদি বলে কি বলবেন, একটা মোটা লাঠি, দ্বিতীয় নাম্বার বড় একটা ছাতি, আর তৃতীয় নম্বরে 2টো বুনো সোর। বুঝতে পারে না যারা টাকা পয়সা চেয়ে নাই, ওদেরকে বলবেন শুধু যা লিচ্ছি সব দেবো, আর আমার নিজের থেকে 3টে দেবো। খেয়াল থাকবে তো? এই কন্যার পিতারা, মাথার ভিতরে ঢোকাও, কি দেবেন? 3টে নাম্বার, বড় একটা লাঠি আর বড় একটা ছাতি, তার সঙ্গে 2টো সোর। কেন? এই আমার টাকা পয়সা ফুরিয়ে গেলে কি করে খাবি? সচ্চরিয়ে খাবি। কথা বোঝা যায় না? দেখবেন ওই সময় বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল কাবীরা। এই কেন আস্তাগফিরুল্লাহ পড়লেন? সৌরাবার মুসলমানে পোষে। এই ভাই ওই কথাটাই তো বলতে চাইলাম, মুসলমান যে হয় সে 15 টাকাও নেয় না, আর যে মুসলমান সে যে 15 টাকা নেয় তার জন্য সৌর পোষাও যায়। কথা বোঝানো গেল না? এর থেকে আর হালকা বোঝাবো না, একটু ঘন? কালকেই আমার সবরাজানি হবে যে সব বনেশের এনেছিস কেন? হেরা কথা বুঝতে পারেননি? আজকে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ শরিয়াতের কথা এতক্ষণ যা বুঝালাম সব কোরআনের নির্যাস। ওই কমলা লেবুর খোসা ফেড়ে দিয়ে কাহিনী শেষ করে দিয়ে নির্যাসটা একটুখানি, ভিতরের রসটা একটু দিলাম। টেস্ট হলো? টেস্ট হলো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জাননে ওমর, ওমর আমার পরের নবী যদি আল্লাহ কাউকে দান করতেন নবুয়ত, তোমাকে আল্লাহ নবী বানিয়ে দিত। হাদিসটা শেষ হয়ে নিয়ে কোনো শুনে নেয়। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী এখানে জানিয়ে দিলেন কলেমা শুধু পড়লে হবে না, পাক না পাকের জ্ঞান রেখে চলতে হবে। শুধু কলেমা পড়লে হবে না, হালাল হারামের জ্ঞান রেখে চলতে হবে। কলেমা শুধু পড়লে হবে না, শুধু ঘুষ বেঁচে চলতে হবে। কলেমা শুধু পড়লে হবে না, আমি নবীর মহব্বত তোমার অন্তরে থাকতে হবে। নবী জানালেন মানা আহাব্বা সুন্নতি, আমি নবী জানিয়ে দিলাম যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে নবী আমাকে ভালোবেসেছে। অমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তাহলে নবীর ভালোবাসা মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা না, কারণ ইয়া নবী সালাম আলাইকা হচ্ছে মুস্তাহাসান জিনিস। যদিও ডাবচোর আজকে বলছে হারাম। কে বলছে? ডাবচোর। ভাই আমরা বলিনি, ও নিজে থেকে শিকার হয়েছে। 17টা গাছের ডাব একা খেয়েছে, নারকেল হতে দিইনি। কি গর্বের সঙ্গে বলছে! হ্যাঁ, এ কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি নিজে থেকে বলছি না, তার কথা। 17টা গাছের ডাব একা খেয়েছে। আমি শুধু চিন্তা করি ওই জন্য শরীর এরম বড়, ডাবই সব শেষ করে ফেলেছে। যে আমার নজনের যুবকরা, খবরদার, পরের আমানত খেয়ানত করবেন না। রাস্তা দিয়ে আসছেন, চাচা ফজরের নামাজ পড়ছে, ঢাপাস করে শুকনো ঝুনো নারকেল পড়েছে। চাচা এদিক ওদিক দেখে হাতে তসবি ছিল, পাদে হাই মেরে মেরে ঝোপের ধারে রেখে চলে এলো। কেন বলেন? দিন নামাজ পড়ে সবরাসানি হবে। কথা বোঝা যায় না? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, হ্যাঁ, এসব ফতোয়া আসে আমার কাছে, দিতে হয় যে ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়ছে চাচা, তাহাজ্জুদ পড়ে, এখন তালের সময় হেঁড়ে তাল, মোটা তাল, বুঝতে পেরেছেন তো? ধাপাং করে সামনে পড়েছে, চাচা এদিক ওদিকে, আমি ওই
পুকুরের ঘাটে বসেছিলাম রাত্রি, ধাপাঙ্কর যখন সামনে পড়েছে আমি জানি আমার গাছের তাল আমি পেয়ে যাব। চাচা দেখলাম হাই মেরে মেরে ঝোপের ধারে রেখে নামাজ পড়তে চলে গেল। তা আমি কি খেয়াল করলাম যে কি হয় দেখা যাক, খেলাটা কোন দিকে যায়। কথা বুঝতে পেরেছেন? এখন নামাজ পড়ে চাচা এসে বলছে আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কিছু নেই। চাচা হালাল করছে, দেখেন আল্লাহর নিয়ামতের অস্বীকার কিছু নেই। আল্লাহ পাক চাইলে কার সামনে কি ঘটাবে এটা ঠিক আছে। তার মানে সামনে পাকা তাল পড়েছে। এমন চাচা বলছে আল্লাহর রহমত, রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাছ তোর, কিন্তু আল্লাহ বলছে তুইলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুইলে নয় এ মুসল্লি, তোমার সামনে সম্পদ ফেলে ফল ফেলে আল্লাহ পরীক্ষা করলেন, বান্দা তোর আমার প্রতি কতটা বিশ্বাস, আমার ইসলামের প্রতি কতটা বিশ্বাস, তোর ভিতরে আমানত আছে কিনা একবার টেস্ট করি। হ্যাঁ, আবু সালে জঙ্গে মুসা দোস্ত রহমাতুল্লাহ আলাইহি জাল ফেললেন মাছ ধরার জন্য, ফল চলে আসলো, পাকা ফল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক কামড় দিয়ে দিলেন, খেয়ে নিলেন। কিছুটা খাবার পরেই মনে আসলো এটা তো আমানতের খেয়ানত, কারণ নদীতে ফল ফলে না, ফল ফলে কোথায়? কাছে। গাছের মালিকের কাছে গেলেন, সেখানে গিয়ে ক্ষমা চাইলেন। ক্ষমা বললেই ক্ষমা নয়, ক্ষমা চাইলেই ক্ষমা নয়। এই ফল খেয়ে ফেলেছো, এই ফল খাবার পরিবর্তে এই বাগান পাহারা দাও, যেদিন মনে করব যে পরিশোধ হয়েছে সেদিন তোমায় বলে দেব। আমাদের আবু সালে বৈশাখ মাসে জলসা শুনতে গেছে, যাওয়ার সময় দেখে গেল হিমসাগরের কাছে কোন ডালে আম পাকা, ফেরার সময় গাছ দিব্যু নাড়া দিয়ে প্যাকেট ভর্তি করে ঘরে চলে এলো। সেই আম খাবার সময় আবার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ইবলিস বলছে আল্লাহ এইরকম জিনিস তো আমি জীবনে করিনি, এই ক্যারেক্টার তো আমার না, নিশ্চয়ই আমার গুরু টুরু হবে। কথা বুঝতে পারেননি? যে আমার নজনেরা যুবকেরা, এই তো আমাদের ক্যারেক্টার। তাহলে আমাদের কাছে ইসলাম আছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, টাকা ছিল না, মাল ছিল না, খাবার ছিল না, পরনের কাপড়টাও নতুন ছিল না, কিন্তু আমার নবীর ঘরে শান্তির রহমতের অভাব ছিল না। এ নজর যুবকেরা, আল্লাহর নবী কলেজার সাহাবীদের নবী শিক্ষা দিয়ে গেলেন, টাকা পয়সা ধন সম্পদ জিনিসটা অর্জন করা যায়, তোমার রহমত কাছে অর্জিত করতে গেলে তোমাকে সৎ হতে হবে, হালাল রাস্তায় জীবন যাপন করতে হবে। আমি নবীর আদর্শ মেনে তোমার জীবন যাপন করো, আমি নবী জানিয়ে দিলাম ওই ঘরটা ঘর হবে না, ওই ঘরটা আমার আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে। হাদিস পাকে এসেছে একটা মুসলমানের ঘর হলো মসজিদ। কি বললেন? প্রতিটা মুসলমানের ঘর হলো মসজিদ। মসজিদ কার মসজিদ? আপনার বিবির মসজিদ, আপনার মায়ের মসজিদ, আপনার বোনের মসজিদ, আপনার মেয়ের মসজিদ। এই চারজন মুসল্লির জন্য আল্লাহ আপনার ঘরকে মসজিদ বানিয়ে দিয়েছে। এ নজরের যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আজানের জব দেওয়া হলো ওয়াজিব। যে মুসলমান নরনারী আজান শুনলো তো আজানের জব দিল না, ওর নামায় আমলে একটা করে কাবিরা গুনাহ লেখা হয়। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নারী কি পুরুষ সকলের জন্য হলো ওয়াজিব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা শুনে অন্তত এতটুকুই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন আমার যখন বলবে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের পরে তোমরা নারী পুরুষ সবাই মিলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন ফজরের ওয়াক্তে পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে ফেলো, কানে আওয়াজ গেলে সাদাকতা আবাররাতা। মুয়াজ্জিন যখন আবার পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা আবার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে নিও লা ইলাহা ইল্লাল্লাহু, পাশে একটুখানি যোগ করে দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম এই আজানের জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই নারী পুরুষের জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। একবার জোরে হবে না? আজান হয় ক্যারাম খেলে, কথা বলে না। আজান হয় আইপিএল এর ভক্ত, বললে দৌড়চ্ছে বোলার, ব্যাট করছে, এক বলে 4 রান দরকার। রইসুদ্দিনের ছেলের গাদে ঘাম বেরোচ্ছে, যেন দেখে মনে হচ্ছে জিহাদের ময়দানের বাপ দৌড়চ্ছে। এই কথা বলছেন না কেন? হালাল না হারাম? এরপরেও দাবি করবেন ওয়ালা বারকাতিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করেন, বলুন আমিন। একদম ইসলামের টুকটুক টুকটুক করে গোটা 6 কথা বলে গেলাম। কটা কথা? নামাজ পড়লে শুধু হবে না, কলেমা পড়লে শুধু হবে না, নিজের মসজিদ নির্মাণ করলে শুধু হবে না, নবী দিবস উদযাপন করলে হবে না, আপনার জীবনে দাবি শুধু মুসলমান করলে হবে না। কটা কথা? হ্যাঁ, করণীয় ঠিক 6টা পয়েন্টে একটু একটু করে টাচ দিলাম, সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। পর্দানিশিনা মাদের জন্য 3টে বললাম আলাদাভাবে, স্পেশাল ভাবে, কারণ ওরা হচ্ছে আমাদের থেকে দরজা মর্তবায় আল্লাহ আমাদের 3 গুণ ওদের মর্যাদা দিয়েছে। একবার জোরে বলুন। তাই ওদের জন্য নসিহত একটু বেশি দরকার না কম? ওদের জন্য নসিহত বেশি দরকার না কম? বেশি দরকার। স্বামী বিবাহ করেছে, তোমার মোহরানা দিয়েছে, যা সাজগোজের জিনিস সব মাখবে, টিপ পরবে, লিপস্টিক দেবে, নেল পালিশ দেবে, সব তুমি করতে পারো। শর্ত 3টে। কটা? কথা বলে না, জোরে বলে। সব করতে পারো, শর্ত 3টে। নাম্বার 1, শরীরকে পবিত্র রাখতে হবে। নেল পালিশ যদি নাপাক কেমিক্যাল দ্বারা প্রস্তুত হয় ওটা হারাম। আলোচনা বোঝা যায় না? আল্লাহ তোমাদের নেল পালিশের বদলে মেহেন্দি পরাকে সুন্নাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নাম্বার 2, সাজগোজের সব জিনিস পরো, অনলি ফর তোমার স্বামীকে খুশি করার জন্য পরো। রাসূলুল্লাহ বললেন, যে নারীটা তার স্বামীকে খুশি মানানোর জন্য, তার স্বামীকে নিজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য সাজে, আল্লাহ তার নামায় আমলে রহমত নাজিল করে। একবার জোরে হবে না? 3য় নাম্বার কি বললাম? মহিলা, তোমার দেহের সুরক্ষিত করার দায়িত্ব আল্লাহ তোমার দিয়েছে। মহিলাদের নিজের জিসমের মর্যাদা যেমন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছে, বলেছি না বলিনি? 70টা তালি দেওয়া পোশাক পরেছে, স্বামী ছাড়া তার চেহারা পৃথিবীর কোন পুরুষ দেখিনি। এমনকি সৈয়দনা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদের জিজ্ঞাসা করা হয়েছিল আম্মাজান সম্পর্কে একটু বলেন। হযরতে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেঁদেছিলেন অঝর নয়নে, আর বলেছিলেন, আম্মাজান এই ডাকটায় আর আব্বা জান বলে তিনি আমাদের ডাকতেন, এই দুটো ডাকের ছাড়া আম্মা জানের কাছ থেকে নতুন কিছু আমরা প্রত্যাশা করিনি। কারণ আম্মা জান এমন ভাবে নিজেকে আব্রু করে রাখতেন, আমার আম্মার সুরাতটা আমরা সঠিকভাবে বলতে পারি না। একবার জোরে বলে। ছেলের জন্য যদি ফাতেমা এই পর্দা করে, তুমি কোথাকারকে সেজে গুজে লিপস্টিক, ইটিস্টিক, হুটুস্টিক সব লাল সাদা নীল সব এই থোবড়ার উপরে মেরে ঘুরতেছো, এ কথা ঠিকঠাক ভুল জোরে বলে, জাহান্নামে পড়াবে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনার মানিকেরা, নওজোয়ান যুবক ছেলেরা আজকে এই মাহফিলের ইন্তজাম করেছে। আজকে এই মাহফিলের ইন্তজাম করাতেই তো আজকে কিছু নতুন তথ্য পেলাম। এটা ঠিক না ভুল জোরে বলেন? এটা দরকার আছে না নাই? এই মাহফিলের দরকার আছে না নাই? মাহফিলের পক্ষে কে কে হাত তোলেন তো দেখি। মাহফিল হবে কে কে চান? অনেকের হাত লেটে উঠতেছে। কি হয়েছে বাবা, ওরম করছিস কেন? হাত নামান দেখি।
যে যেখানে বসে আছেন অন্তর থেকে যদি চান মাহফিল, একসঙ্গে আমার সঙ্গে দুটো হাত তোলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই কি হলো, হাত নামাচ্ছেন কেন? কি সব বনেছেরা এরা? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আগামী বছর এই জালসা মাহফিলের জন্য তাবাররুকের ব্যবস্থা, এই তাবাররুকটা দরকার। বলেন কোন সোনার চাঁদ মানিক আছেন, বলেন যে ভাইজান আমি এক বস্তা বিরিয়ানি চাল দেবো। বিরিয়ানি তো, তারপরে বিরিয়ানি তো বলেন। একজন সোনার মানিক বলেন দোয়া করব। এবার আল্লাহ পাক হজে নিয়ে গিয়েছিলেন, আবারও নিয়ত করেছি সামনে রমজানুল মোবারকে, মনটা খুব চাইছে রাসূলুল্লাহর কাছে একটু গিয়ে দাঁড়াবো। আমার রাসূলুল্লাহ বলেছেন যারা রমজানে একটা রোজা মদিনা শরীফে কাটালো, সে মদিনা শরীফে কাটালো না, স্বয়ং আমি রাসূলুল্লাহর সঙ্গে কাটালো। একবার জোরে হবে না? অর্থাৎ 2019 সালে একবার রমজান মাসে গিয়েছিলাম আমার নবীর কাছে, এবার আবার নিয়ত করেছি আপনাদের জন্য দোয়া চাইবো। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ওখানে প্রেজেন্ট হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন কোন সোনার মানিক আছেন এক বস্তা বিরিয়ানি চাল দেবেন? হবে? বিরিয়ানি চাল এক বস্তা আমি চেয়েছি। 25 কেজির বস্তা তো বিরিয়ানি চাল, 25 কেজি তো 25 কেজির বস্তা। একজন হাত তোলেন। মাশাআল্লাহ, দুজন তুলেছে। কি নাম? হ্যাঁ, মজনু মোল্লা ভাই। ভাই লাল মোল্লা, লাল মোল্লা আর মজনু মোল্লা ভাই এক বস্তা দু বস্তা চাল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই হচ্ছে না কিন্তু, চেয়েছি বলে কমে গেছে নাকি? এ বিরাট সমস্যা। যে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই চিল্লে হয় না নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব। জোরে হবে না? নারায়ে তাকবীর।